তো ওয়েলকাম বন্ধুরা, চ্যাটভিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার সাথে আছে সুমন। সুমনের সাথে আমার আগেই সম্পর্ক ছিল। সুমন আমার মায়ের কাছে ছোটবেলায় পড়তো, কিন্তু রিসেন্টলি ও মানে এইখানে ছেড়ে ও দিল্লিতে শিফট হয়ে গেছে। তো এর পিছনে একটা ওর ঘটনা রয়েছে এবং সেটিও আমাদের সাথে শেয়ার করবে বলেছে। আর ও আমাদের চ্যানেলটা সম্বন্ধে আগেই দেখেছে অ্যাকচুয়ালি, আর ও চেয়েছিল যে আমাদের চ্যানেলে এসেই মানে হচ্ছে ওই ঘটনাটি শেয়ার করবে। তাই ওয়েলকাম সুমন, কেমন আছিস বল? ভালো আছি আমি। আচ্ছা, আমি তো ঠিকঠাকই আছি। আর হঠাৎ করে তোর মানে হচ্ছে শিফট করে যাওয়ার কারণটা কি? শিফট করে যাওয়ার কারণটা হচ্ছে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে। আচ্ছা, মানে আমি যেখানে থাকতাম, মানে এখানে থাকতাম জানিস তো, তো ওখানে ঘটনা ঘটে কি হয়েছে যে আমাদের বাড়ির পাশে একটা সুজি ফল গাছ আছে। আচ্ছা, তো সুজি ফল গাছের ওখানে না মানে মানে গরমকালে কি তো জিনিস সুজি ফল যে গাছটা হয়, মানে সুজি ফলটা হয় ওটা পাকে, ঠিক আছে। এমনি শীতকালে বা বর্ষাকালে হয় না ফলটা। তো ভর দুপুর বেলায় আমি গেছিলাম সুজি ফল খেতে, ঠিক আছে। তো সেই সময়টা কি হয়েছে, আমি যখন সুজি ফল খেতে যাই ওখানে একটা পোড়ো বাড়ি আছে। হ্যাঁ, ওই পোড়ো বাড়িটা তুই জানিস, দেখেছিস। সেখানে শোনা গেছে, মানে সবাই বলে মানে ওখানে কেউ নাকি পুড়ে মারা গেছে পোড়ো বাড়িতে। তো আমি যাই সেখানে সুজি ফল খাবো, যে অনেকদিন পর, মানে গরমকালে যে পাকে জিনিসটা, তো অনেকদিন পর হয়েছে সুজি ফলটা, লাল লাল ভালো খেতে, মিষ্টি মিষ্টি। তো আমরা গেছি সুজি ফল খেতে। তো সেই সময় যাওয়ার সময় আমি একটা অদ্ভুত, মানে একটা কি বলবো, ভয়ঙ্কর টাইপের একটা অনুভূতি পাই। আচ্ছা। তো সেই সময়টা যখন যাচ্ছিলাম সেখানে সুজি ফল খেতে, তো মনে হলো কি আমার সাইডে না কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা, সাইডে দাঁড়িয়ে আছে কেউ। আচ্ছা, ঠিক আছে। তো আমি শুধু গেলাম, সুজি ফলটা পারলাম, তারপরে আমি সুজি ফলটা খাচ্ছি, আনন্দ এরকম, মানে সুজি ফল মিষ্টি খুব। তো খাচ্ছি, খেতে খেতে না যখন আমি ডান দিকে ঘুরি, আমার ডান দিকে, তো দেখি কি একটা কালো ছায়ার মতন দাঁড়িয়ে আছে। আচ্ছা, মানে তোর সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি হয়তো মানুষ হয়তো দাঁড়িয়ে আছে বা তার ছায়াটা পড়ছে, ঠিক আছে। সেভাবে যখন সামনে এগোতে যাই, তো সে হঠাৎ ওখান দিয়ে অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, মানে তুই তাকে দেখে সামনে এগাতে যাচ্ছিস? হ্যাঁ, যাচ্ছিলাম, যখন এগিয়েছি তখন মানে সামনে হঠাৎ অদৃশ্য। আচ্ছা, হ্যাঁ, কোনো যদি মানুষ থাকতো, যদি ছায়া থাকতো বা মানুষ থাকতো, যে সাইডে দাঁড়িয়ে আছে তার ছায়াটা পড়ছে, তো আমি যখন দেখি কোনো মানুষও নেই সেই জায়গায়, তো সেই জায়গাটা আমি ভয়তে দৌড়ে পালিয়ে এসেছি ঘরে আসার পর দিদাকে বলছি যে দিদা বলছি যে দিদা ওখানে যেন কে দাঁড়িয়েছে। তো দিদা বলছে এটা কেউ নেই, ঠিক আছে, কারণ দিদা জানে ঘটনাটা ওখানে কি ঘটেছিল। আচ্ছা, ওখানে আমরা ছোট ছোট ছিলাম, তো দিদা জানে ঘটনা কি ঘটেছিল, ওখানে কাউকে যেতেও দিত না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমরাও শুনেছি মানে কিন্তু মানে ব্যাপারটা এক্স্যাক্টলি কি সত্যি বলতে আমিও সেটা জানি না, মানে শুধু শুনেছি যে মানুষ একজন মারা গেছে। তো আমি দিদাকে বলাই, দিদা বলছে তো সেখানে কিছু হয় না, সেখানে কিছু নেই, ঠিক আছে। কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় রয়ে গেল, ঠিক আছে। তো রাত্রিবেলা খেলাম, খাওয়ার পর আমি ঘুমাতে যাবো আমার দিদার সঙ্গে, মানে দিদা দাদু একসঙ্গে ঘুমায়, আমার বাবা এখানে থাকে না, ঠিক আছে, বাইরে থেকে মা। তো যখন ঘুমাতে যাবো না, তখন দিদা আসেনি, দিদা দাদু খাচ্ছে, আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি সিলিন্ডার, খেয়ে ঘুমাতে যাবো। এবার যখন ঘুমাতে যাচ্ছি, মনে পাশে দাঁড়িয়ে আছে, পাশে। তো আমি মানে যেমন বলে না আচমকা মানে ভয়, যেটা। আচ্ছা, আর একটা কথা, তোর বাড়ি থেকে তো ওই সুজি ফলটা গাছটার ডিসটেন্সটাও আছে। হ্যাঁ, আচ্ছা। তো মানে সেইখান থেকে মানে তুই বলতে চাইছিস যে তোর পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে মানে দেখছে আমাকে কেউ। আচ্ছা, হ্যাঁ, দেখছি, বুঝলি তো, মানে তুই ঘুরলে তাকে দেখতে পাবো এরকম। কিন্তু যখন ঘুরছি, মুখ ঘোরাচ্ছি, সে ওখানে কেউ নেই। আচ্ছা, ঠিক আছে। তো এরকম হওয়ায় আমার দিদাকে আবার বললাম যে দিদা আমার সঙ্গে এরকম ঘটনা ঘটছে, ঠিক আছে। তো দিদা বললো তাহলে আমরা গ্রামে যাচ্ছি, তুই আমাদের সঙ্গে চ। ওইটার জন্যই তুই মানে গ্রামে গেছিলাম। তো জানিস তো, বললাম যে গ্রামে যাবো, তো কাউকে আমি কিছু কথা বলি। সেটাই। হ্যাঁ, তাহলে আমি গ্রামে আসলাম, ঠিক আছে। গ্রামে আসার পর আমি একটা কথা শুনলাম, ঠিক আছে, যে আমাদের যে ওভার পুলটা আছে, ওভার ব্রিজটা যে বলে না, ওভার পুল বলে, তো ওখানে না প্রত্যেক বছর একজন মানুষের মৃত্যু ঘটে।
ঠিক আছে। তো এটা শোনা কথা, আমি কোনোদিন দেখিও নি যে হ্যাঁ এরকম, কিন্তু আমি সেই সময়টাই গেলাম, আগস্ট আর সেপ্টেম্বর মাঝখানে গেলাম। আচ্ছা, মানে এই টাইমটার মানে মধ্যেই আর কি ঘটে মধ্যে ঘটে, ঠিক আছে। আচ্ছা, মৃত্যুটা কি মানে মানে কি বলবো, কেউ কি মেরে ফেলছে নাকি মানে নিজে নিজেই আর কি মৃত্যুটা ঘটছে? তো এখনো জানা যায়নি জিনিসটা কি ঘটছে ওখানে। ঠিক আছে, মনে হয় যে মানে ওখানকার কর্মচারীরা কাউকে ওখানে নিজেদের মধ্যে মেরে দিচ্ছে, নয়তো ওখান থেকে যা পাস করা কোনো লোক যাচ্ছে সাইড দিয়ে, তো তাকে ঠেলে ফেলে দিচ্ছে। ঠিক আছে, এবং শোনা মানে গেছে কে সেটা? কর্মচারী, ওখানকার কর্মচারী বা নিজেদের মধ্যে যে লোকগুলো, মানে ধর তুই গেলি, তোর সঙ্গে কেউ কোনো বন্ধু গেল, তোর এরকম মেন্টালিটি হয়ে যাবে যে তুই তাকে ঠেলে ঠেলে দিতে বাধ্য করবি। আচ্ছা, মানে ওই টাইমটার সময় ওইরকম আমাদের মধ্যে মেন্টালিটি চলে আসে। আচ্ছা, ঠিক আছে। তো সেই সময়টা তো মানে এরকম কোনো ঘটনা মানে তুই কি শুনেছিস বা কেউ বলেছে যে মানে যে এরকম? হ্যাঁ, এরকম ঘটনা আমি শুনেছি। আচ্ছা। তো নিজের চোখে তো দেখিনি। তো আমার ঠাকুরদা ঠাকুমা ওখানে থাকে, এখনো থাকে। তো তাদের মুখে শোনা, তারা বারবার ধরে বলে যে ওই যখন যাবি সন্ধ্যের আগে যাবি। হ্যাঁ, তোকে বলা হয়নি সন্ধ্যের আগে, মানে সন্ধ্যের পর ঘটনা ঘটে। সন্ধ্যের পর যেই ক্রস করবে তার মধ্যে মেন্টালিটিটা চলে আসে। মানে 7টা 7:30 পরে এরকম ঘটনা ঘটে। ঠিক আছে, আর ওই টাইমটার মধ্যে সেপ্টেম্বর আর আগস্টের মাঝে। আচ্ছা, মানে কি হয়েছিল? তো সেই সময় সেদিন কি হয়েছিল, আমাদের গ্রামে হাট বসে। ঠিক আছে, তো হাট বসেছিল বুধবারে। তো আমি আমার ভাই গেছি, ঠিক আছে, বেরিয়েছি 3:30 না। তো বেরোনোর পর আমাদের গ্রাম থেকে প্রায় আমাদের যে হাটটা আছে দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। ঠিক আছে, সাইকেল করে যাতায়াত মানে কিছুটা কম লাগে, যেটা পায়ে যেটা বেশি লাগে, যেটা সাইকেলে কম লাগে। হ্যাঁ, নিয়ে তার তখন আমি আর ভাই যাওয়ার ওখানে 3:30 নাগাদ ভাইকে বললাম, ভাই তুই কিছু তোর যা লাগবে তুই কিনে নে। ঠিক আছে, আর আমি ভাবলাম যে ঘরে কিছু জিনিসপত্র, তোমার বাজার হাট করতে হবে, তো আমি বললাম, আমি বাজার হাট করছি, তুই কিনে নে জিনিসপত্র। তো এই করতে করতে কি হয়েছে, তখন বাজে 6:30, মানে হাট দিয়ে বেরোবো 6:30 বেজে গেছে। 6:30 বেজে গেছে। এখনো 5 কিলোমিটার দূর গ্রাম আমাদের, বাড়ি যেতে হবে। তার মানে তো ওই ওভারপুলটা আর কি পার করতে হবে। হ্যাঁ, ওভারপুলটা পার করতে হবে। মনে ভয় ভয় লাগে। ঠিক আছে, মানে তুই আগেই শুনেছিস যে ওই ব্যাপারগুলো? হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা, মানে তুই কি মানে এরকম কোনো ঘটনা মানে শুনেছিস যেটা মানে কি বলবো, যে ওই ওভারপুলটা মানে হঠাৎ করে তার মৃত্যু হয়েছে বা এরকম কিছু? হঠাৎ করে তো এরকম মৃত্যু, মানে আমি যে বললাম এই সময়টা বললাম, ওই সময় ছাড়া কোনো সময় এরকম ঘটনা ঘটেনি। হ্যাঁ, যে সময়টা তোমাকে বললাম আগস্ট সেপ্টেম্বর মাঝখানে, এই সময় বাদে কোনোদিন এই ঘটনা শোনা যায়নি, কিন্তু এর মধ্যে এই ঘটনাগুলো ঘটে। মানে তোদের মানে আমি কথা বলছি, মানে তোদের আত্মীয় পরিস্বজন বা তোদের পাশে থাকা কেউ মানে ওইখানে মারা গেছে বা এরকম কিছু? হ্যাঁ, এরকম মারা গেছে। আচ্ছা, আচ্ছা। আমার দাদুরা 3 ভাই। ঠিক আছে, তো 3 ভাইয়ের মধ্যে তাদের যে সবথেকে ছোট ছেলে, মানে ছোট 3 ভাইয়ের ছোট ভাই যে সবথেকে ছোট ছেলে মারা গেছে। তার বয়স কত হবে, মিনিমাম 22-23 হবে। মানে ওই টাইমটাতেই মারা গেছে? হ্যাঁ, ওই টাইমটাই মারা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তারপর কি হলো? হ্যাঁ, তারপর কি হয়েছে, 6:30 বেজে গেছে, হাত দিয়ে ফিরো বাড়ি। মনে ভয় লাগছে, কি করবো? সেই সময়টা আমি বললাম, ভাই তোর জিনিসগুলো কিনবি? বলে হ্যাঁ। এবার ফিরছি ওই ব্রিজটার ওপর দিয়ে, তখন মানে হাত থেকে মানে আমাদের যে ওভার ব্রিজটা আছে না, ওখান থেকে বাড়ি আবার 2 কিলোমিটার। আচ্ছা, ওখান থেকে বাড়ি আবার 2 কিলোমিটার। ঠিক আছে, তো ফিরছি যখন, তখন বাজে হচ্ছে 7টা। আচ্ছা, আর একটা কথা, মানে তুই যখন ওই মানে ওইখানে গেছিস, তার মানে মানে তুই তো এইখান দিয়ে হচ্ছে ওই প্রবলেমটার জন্য চলে গেলি, যে পাশে হচ্ছে ওই রকম আত্মা ফাত্তা দেখা যাচ্ছে এরকম একটা ব্যাপার, যাই হোক না কেন, এবার তুই ওইখানে গিয়েও কি ওই রকম সেম জিনিসটা ফিল হচ্ছিল? তো সেটাই তোকে বলছি, তো সেই সময়টা কি হয়েছিল, সেই সময়টা যখন ওভারব্রিজটাতে পার করছি না, তখন মনে মানে কি বলবো, এখনো মানে হাজার মনে আছে। তো আমার চোখের সামনে একটা মানে অদ্ভুত দেখতে, ঠিক আছে, কোনো বর্ণনা নেই মুখে, বর্ণনা দিতে পারবো না, কারণ কোনো আকার উকার নেই ওর। ঠিক আছে, ও দাঁড়িয়ে আছে সামনে, কিন্তু একটা কথা, ও না, আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে, মানে এখান থেকে প্রায়
ধরে রাখ 50 মিটার হবে, এরকম দেখা যাচ্ছে তাকে, ঠিক আছে। ও না সেকেন্ডে সেকেন্ডে এরকম উড়ে উড়ে আসছে, মানে তোদের দিকে আসছে, আমাদের দিকে আসছে, আচ্ছা। ঠিক আছে। আমি লক্ষ্য করছি ওর পা নেই, পা নেই, পা নেই, আচ্ছা। ঠিক আছে। আমি তো দেখে তো তখন মানে মানে কি বলবো, মানে কোনো বলার মতন ক্ষমতা নেই। আচ্ছা, মানে গ্রামের তো ওই দিক, মানে তুই বলছিস মানে রাত্রি হয়ে গেছে, মানে ওখানে কি প্রপার লাইট ফাইট ছিল? হ্যাঁ, তোমার তোমার হচ্ছে আমি যে পুলটা যেখানে কথা বলছিলাম, ওই পুলটাই একটা লাইট, আচ্ছা, হ্যাঁ পুলটা একটা লাইট। আর ওখান থেকে ওখানে আমাদের গ্রামে কোনো লাইট নেই, আজ পর্যন্ত এখনো লাইট হয়নি আচ্ছা। গ্রামে। মানে তোদের বাড়িতেও কোনো লাইট ফাইট নেই? না, বাড়িতে সবার এক ঘরে এক একটা করে লাইট আছে, কিন্তু যে পাড়া থেকে যে যেটা বলে যে গলি গালা যেটা বলে না পাড়ার, ওখানে কোনো লাইট নেই। বা আচ্ছা। দোকান ধারে লাইট পাবি, দোকান আচ্ছা। থেকে বেরিয়ে গেলে লাইট নেই। আচ্ছা, মানে রাস্তাঘাটে কোনো কোনো লাইট light নেই। নেই। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। মানে এরকমও তো হতে পারে যে তুই মানে হচ্ছে ভুল দেখছিস, মানে একটা লাইট আর কিরকম দেখা যায় এরকম। সেটাও সেটাও আমি মানে কি বলবো তোকে, সেটাও আমি ভেবেছিলাম যে হয়তো আমার সঙ্গে যে ঘটনা ঘটেছিল, ঠিক আছে, তো আমি ভেবেছি হয়তো ভুল দেখছি জিনিসটা, ঠিক আছে। কারণ তখন তো দিদা বলিনি, তখন তো দিদা বলিনি তোর সঙ্গে যে কি ঘটনা ঘটছে, ঠিক আছে। তো আমি ভালো করে লক্ষ্য করায় সে দেখছি উড়ে উড়ে আবার আসছে, মানে পৌঁছে গেছে সেই মুহূর্তে। হ্যাঁ, মানে আর মিনিমাম 10 হাত দূরে সে আমার সামনে দাঁড়িয়ে। আচ্ছা, মানে আর একটা কথা, তোর ভাই কি দেখছে? হ্যাঁ, তোর ভাইও কি দেখছে তাকে? ভাই ভাই কথা কি বলে তখন মানে ভাই ভাই বলছে, মানে ভাই দাদা দাদা করে চিল্লাচ্ছে। আচ্ছা, আচ্ছা। মানে ও কন্টিনিউয়াস আসছে আর তো তোর ভাই ভাই চিল্লাচ্ছে, চিৎকার- কিন্তু আমার হাত পা মানে আমার বলার ক্ষমতা নেই, এরকম অবস্থা। আচ্ছা, তোরা আমার দুজনেই দেখছিস যে দুজনে সামনে দেখছি। আসছে। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। তো তখন আর কি হয়েছে, তো তখন আর বাবা ফোন করেছে সেই মুহূর্তে, ঠিক আছে। বাবাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, হাট থেকে বেরোনোর আগে বাবাকে ফোন করে বেরিয়েছি। বাবা অনেকবার ফোন করেছিল যে তুই কোথায় আছিস। আমরা বলছিলাম হাট করতে এসেছি, বলে তো এত সন্ধ্যা হয়ে গেল, ঠিক আছে, তো এত দেরি লাগাচ্ছিস কেন। কারণ বাবা যে ঘটনাটা জানে কারণ কি ঘটে, আচ্ছা। ঠিক আছে। তো সেই মতো বাবা কল করেছে, ঠিক আছে। বাবার ফোন না তোলায় কি হয়েছে, মানে আমরা তো সেই মুহূর্তে তার মুখোমুখি, ঠিক আছে। তো আমরা ফোনটা তুলবো কি করে, হাত না অবস্থা, কথা বলার কোনো এ নেই। ভাই তো চিল্লাতে চিল্লা অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞানের মতো মানে অজ্ঞানই হয়ে গেছে বলতে গেলে, ঠিক আছে। তো সেই মুহূর্তে বাবা ফোন করায়, মানে যখন পুরো সামনে চলে এসছে না, তারপর কিছু মনে নেই, মানে তোরাও কি সেন্সলেস হয়ে সেন্সলেস হয়ে গেছিস? গেছে। তারপর আর কিছু মনে নেই সেই মুহূর্তে আর কি হয়েছিল, আমাদের সঙ্গে কি ঘটেছিল, মানে তাকে তোরা চোখের সামনে পুরো দেখেছিস? দেখেছিলাম। আচ্ছা। কোনো বর্ণনা মানে কোনো আকার নেই মুখে, হ্যাঁ কোনো আকার নেই, মানে চোখ নাক মুখ- চোখ নাক কিছু নেই, আচ্ছা। ঠিক আছে। যেমন হচ্ছে মানে কোনো মানুষের যখন চোখ নাক মুখ কান না থাকে যেন অবস্থা থাকে না, না, তুই বললি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, মানে হ্যাঁ যখন মানে দাঁড়িয়ে আছে, আমি বললাম তো যে ও মানে যখন আসছে না মনে হচ্ছে দাঁড়িয়ে, যখন দূরে ছিল মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, যখন সামনে আসছে মানে বড় দাঁড়িয়ে আছে এরকম মনে হচ্ছে। দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, ও আচ্ছা। তুই বলেছিস দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, কিন্তু যখন সামনে আসে তারপর দেখতে পেলাম যে ওর পা নেই, আস্তে আস্তে উড়ে মানে সেকেন্ডে সেকেন্ডে আমার দিকে আসছে। তুই বল, হ্যাঁ, মানে তাকে তুই দেখলি তারপর? হ্যাঁ, তো যখন আমি দেখলাম, যে বললাম না যে তার বর্ণনা দিতে পারছিলাম না, মুখ চোখ দেখা যাচ্ছিল না, দাঁড়িয়ে আছে সাইডে, ঠিক আছে। তো ওর সামনে আসায় তাকে দেখতে মানে তখন তার পায়ের দিকে লক্ষ্য করি, দেখছি কোনো পা নেই, সে উড়ে উড়ে সেকেন্ডে সেকেন্ডে আমাদের দিকে আসছে। তোদের সেন্স কখন ফিরলো? যখন সেন্স কখন বলে মানে আমরা দেখছি নিজেকে যে ঘরের মধ্যে আমরা শুয়ে আছি, আমি আমার ভাই শুয়ে আছি, মানে গ্রামের ঘর? গ্রামের ঘরে, ঠিক আছে। তো তো যখন আমার সেন্স আসলো, ঠিক আছে, তখন বাবাকে জিজ্ঞাসা করলাম যে বাবা আমরা তো ওই পুলের গাড়ি ছিলাম, ট্রেনে এলাম কি করে। তো বাবা বলছে যে আমরা বাবার ফোন না ধরায়, বাবা মানে মিনিমাম 15 থেকে 16 বার ফোন করেছিল, ফোন না ধরায় বাবার টেনশনে বাবা ওখানে চলে এসেছিল। কারণ বাবা জানতো বাবার বললাম না আমার ঠাকুরদা 3 ভাই, তার ছোট ছেলের সঙ্গে ঘটনা ঘটে, বাবা সেই ঘটনাটা জানে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মানে ওটার জন্য তোর বাবা আর কি এসে তোদের এসে আমাদের দেখতে পাই আমরা এরকম ভাবে পড়ে আছি। হ্যাঁ, কিন্তু তোদের সাথে যে কিছু হয়নি সেটাই তো একটা বড় হ্যাঁ, মানে ব্যাপার। ব্যাপার
সেটাই, মানে এরপর মানে তোর ভাই কি মানে মানে তোর ভাইয়ের সব ঠিকঠাকই ছিল, মানে ভাইয়ের সেন্স ঠিকঠাক আছে? ভাই আছে, কিন্তু তখন মিনিমাম আমার ভাই 4 থেকে 5 মাস হয়তো কথা বলতে পারে ঠিকঠাক ভাবে। মানে ইয়ে হ্যাঁ, মানে আতঙ্কে ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। আতঙ্কে ছিল। তো মানে প্যারালাইজ টাইপের হয়ে গেছিল নাকি? না না, ওরকম হয়নি, মানে আতঙ্কে, মানে কি বলবো, মানে যেমন বলে না যে মানে বাবা কিছু হয়ে দেখলেই যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে ভয় ভয় পেয়ে ভয় যাচ্ছে পায়, বা হ্যাঁ, এরকম মানে চমকে 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 উঠছে। চমকে ওটা। আচ্ছা তো আচ্ছা। তারপর আমাদের দেখিয়েছিল যে ওঝা আছে না, ওঝা আমাদের ওখানে বড় ওঝা আছে, হুম। ঠিক আছে? আচ্ছা আর একটা কথা, মানে তুই যখন এখান দিয়ে গেলি তারপরে হাটে মানে ওটা মানে কদিনের ডিস্টেন্সে, মানে ওই হাটে কি মানে তুই যাওয়ার পরের দিনই আর কি গেছিলি নাকি? না, যাওয়ার পরের দিন না, আমি গেছি যখন গেছিলাম, ঠিক আছে, সোমবার দিন গেছি, মঙ্গলবার দিন থেকে গেছি, ঠিক আছে। তখন আমার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা, মানে এইখানে যেগুলো তুই ফেস করছিলি ওখানে গিয়ে আর সেগুলো ফেস করছিলি না? তখন কিছু মানে তখন না, তখন আমি ওরকম দেখতে পাইনি। মানে এইখানে যে ভয়টা লাগছিল লাগছিল সেটাই না, ওখানে গিয়ে আর মানে ওইটা ওইসব কিছু লাগেনি, লাগছিল কিন্তু লেগেছিল যেদিনকার আমি হাটে গেলাম। মানে সেইটা তো ওই পুলের ঘটনাটা। পুলের ঘটনা, যেদিনকে আমি হাটে গেলাম তখন আমার এই অবস্থাটা হয়েছে আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা। মানে তারপরে হ্যাঁ কি বলছিলি ওই ওঝার ব্যাপারটা? হ্যাঁ, তো ওই ব্যাপারটা আমার মানে আমার দিদা যে বলছিল যে মেদিনীপুরে দিয়ে যাবে, তো ওখান থেকে আমাকে নিয়ে গেছিল ওদের কাছে, ঠিক আছে। হয়েছিল যে মানে কি বলবো, সেদিনকার যখন আমাদের ভাই এরকম অবস্থা হয়েছিল, 3-4 মাস কথা বলতে হয়নি, তো ওজার কাছে নিয়ে যাওয়ার পর মানে 3-4 মাস পর নিয়ে যায়নি, নিয়ে গেছিল হচ্ছে মানে তার থেকে 2 দিন পর নিয়ে গেছিল। ওজা বলেছিল সময় লাগবে তো ভাইয়ের ভাইয়ের, ঠিক আছে। আর হচ্ছে আমার নিজের অবস্থায় এরকম হয়ে গেছিল, যেটা বললাম যে আমার কলকাতা থাকে যেরকম অবস্থা ছিল, আবার এখানে এসে এরকম অবস্থা হয়ে গেছে। মানে তোর মনে হচ্ছে কেউ আশেপাশে ঘুরছে, কিন্তু আমার যে বললাম না কলকাতায় যে আমার সঙ্গে এই অবস্থা হয়েছিল, যে আমার সঙ্গে পাশে আশেপাশে কেউ লাগছে ঘুরছে, ঠিক আছে। তো দিদা গেছিল কোথাও না কোথাও একজন জায়গায় গেছিল, ঠিক আছে, এখান থেকে যে আমার জন্য তাবিজ নিস, ঠিক আছে। কিন্তু সেদিন যে আসল ঘটনাটা তোকে বলতে ভুলে গেছি, তো সেদিনকারই যেদিনকার আমি হাটে গেছি সেদিনকারই আমার হাত থেকে খুলে যায়, মানে ওইটা খুলে যায়। হ্যাঁ, তাবিজটা খুলে যায়। হাটে এরকম ঘটে। তাহলে তো মানে তোর কিছু হয়নি, হয়নি, সেটা একটা বিরাট বড় ব্যাপার। মানে হচ্ছে তারপর ওদের কাছে যাওয়ায়, তো যা বললাম ভাই এরকম অবস্থা, আরো সময় লাগবে তাকে হচ্ছে ভালো হতে, ঠিক আছে। তো আমাকে বললো যে তোমার রাশি হালকা রাশি, ঠিক আছে, এই কারণে তোমাকে বারবার দেখা দিচ্ছে, ঠিক আছে। তো তার জন্যই তোমাকে মানে যোগ্য টোগ্য কিছু করতে হবে বাড়ির মধ্যে, ঠিক আছে, এরকম বলে যেটাকে বলেছে, দিয়ে আমাদের একটা আর একটা তাবিজ দিল, দিয়ে আমি বাড়িতে আসি। মানে তারপর তোর বাড়িতে এসে হোম যজ্ঞ করলো, মিনিমাম আমাদের হোম যজ্ঞ করে 7 দিন ধরে করেছে, মানে কন্টিনিউয়াস মানে রাত্রি মানে রাত্রিরে তো চলছে, ঠিক আছে, সকালে হয়ে যাচ্ছে চলছে, মানে জিনিসটা মানে একটা কি বিরাট পর্যায়ে একটা চলে গেছিল, কারণ আমাদের পরিবারের সঙ্গে এরকম একটা হয়েছে, আগে হয়ে গেছিল, তাই জন্যই এরকম করতে হয়েছে। সত্যি মানে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। আর জানি না মানে এইটা সত্যি এইখানে থাকলে মানে জানি না তো যে তোর আরো কি মানে প্রবলেম হতো কি না, তাই জন্য আমি চলে গেছিলাম। আচ্ছা, তুই তারপর মেদিনীপুর থেকে আর কি দিল্লি চলে গেছিলাম মা বাবার কাছে। আচ্ছা মানে সত্যি অদ্ভুত লাগলো ঘটনাটা শুনে। আর তো আপনাদের কাছেও যদি এরকম ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আর আমাদের যে মেল অ্যাড্রেসটি আছে ওটিতে মেলই করতে পারেন। আমরা চেষ্টা করছি একটা বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বার আপনাদের সাথে শেয়ার করার, যাতে মানে যার থ্রুতে অ্যাকচুয়ালি আপনারা আপনাদের মানে যে ঘটনাগুলো আছে সেগুলোকে আমাদের কাছে তুলে ধরতে পারেন, এবং আমরা আপনাদেরকে আমাদের স্টুডিওতে এনে অথবা আপনাদের কাছে গিয়ে সেগুলোকে আমরা দর্শকের কাছে তুলে ধরতে পারি। আর এরকম ঘটনা শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সত্যি কথা বলতে এইসব ঘটনাগুলোর ব্যাখ্যা দিতে গেলে আমাদেরকে অনেক রকমের স্টাডি করতে হবে এবং অনেক জিনিসপত্রগুলো নিয়ে আমাদেরকে আরো ভাবতে হবে। বাট আমরা তো কেউ প্রফেশনালি মানে হচ্ছে গোস্ট হান্টিং এর সাথে জড়িত নয়, দ্যাটস ওয়াই মানে আমাদের পক্ষে আর কি সেইগুলোকে মানে কি বলবো আপ টু ডেট করা বা আমাদের হচ্ছে এইগুলো কেন হচ্ছে সেগুলো আর কি বলা আমাদের পক্ষে পসিবল না। তো দ্যাটস ওয়াই মানে এইটাকে আপাতত মানে
কি বলবো, আমরা জাস্ট একটা এন্টারটেনমেন্ট হিসাবেই আর কি গ্রহণ করতে পারি। তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে এবং আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।